তো হচ্ছে 50,000 টাকা এখন ভাইয়া হচ্ছে গিয়া এই বোনটির হাতে তুলে দিতে চাচ্ছে। তো নিশ্চয়ই আপনারা দেখেছিলেন যে তিনটা নীতি ছিল। কখনো কারোটা দেখে লোভ করবা না, কখনো কারোটা দেখে হিংসা করবা না, কখনো কারোটা দেখে ধ্বংসের দোয়া করবে না। তোমার যা রিজিক তা আল্লাহ নির্ধারণ করে রেখেছে, এই রিজিকের বাইরে তুমি কিছু পাবা না। মানুষের জন্য পারলে কিছু করো, না পারলে দেখানোর প্রয়োজন নাই। যার জন্য আমি কিন্তু কোনো ব্যানার নিয়ে আসি নাই, যে মানবতার ফাউন্ডেশন ব্যানার, যার প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ শামসুল হক। আমি কিন্তু কোনো ব্যানার নিয়ে কাজ করি না, কারণ এটা দেখানোর জিনিস না। আল্লাহ তাআলা বলেছে সাহায্য করবে ডান হাত দিয়ে, যেন বাঁ হাত না জানে। আমি সেইভাবে এসেছি এই বোনটির কাছে, এই বাচ্চাটিকে সহযোগিতা করার জন্য আমার সামর্থ্য অনুযায়ী, আমার যেটা ইচ্ছা, আমার সামর্থ্য অনুযায়ী। উনি একটা সেলাই মেশিনের কথা বলেছে, ম্যানুয়াল একটা সেলাই মেশিন দিয়ে যদি উনি একটা কাজ করে, একটা জামা সেলাই করে, তাহলে তো ওনার একটা দিন চলে যাবে। তো আমি চাচ্ছি উনি একটা অটোমেশন কিনে উনি কাজ করে খাক। আমার সামর্থ্য অনুযায়ী আজকে আমি ওনাকে 50,000 টাকা দেবো। শামসুল হক, যেটা মানবতার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা জনাব শামসুল হক, আমি সেখান থেকে ওনাকে আজকে 50,000 টাকা দেবো। এই জন্য আমার কোনো ব্যানারের প্রয়োজন নেই, আমার শুধু আপনাদের ভালোবাসা, আল্লাহর রহমত আর মানুষের দোয়া চাই। আমি মাঝখানে যে ছাত্র আন্দোলন ছিল, এই আন্দোলনে অনেক গরিব ছাত্ররা আহত হয়েছে। আমার এটা আসলে আমি বলছি এই জন্য, জানানোর জন্য না, নিজের মনের আবেগটাকে প্রকাশ করার জন্য। আমি নিজে গোপনে যে অনেক ছাত্রকে সহযোগিতা করেছি, কেননা আমি দেখছি যে ওর চিকিৎসা করার টাকা নেই, ও পারছে না। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি করার চেষ্টা করেছি। আমি পানি দিয়েছি, জুস দিয়েছি, আমার পরিবারও ছিল, সবাই আমরা একসাথে পানি দিয়েছি, জুস দিয়েছি, সহযোগিতা করেছি। আমার সামর্থ্য অনুযায়ী আমি করেছি। আমি কোনো মার্কেটিং চাই না, আমি চাই মানুষের ভালোবাসা, আপনাদের ভালোবাসা আর আল্লাহর দোয়া, আপনাদের দোয়া, আল্লাহর রহমত, এতটুকুই আমার চাওয়া। এখন আপনি আমার সাথে একসাথে হয়ে আমি ওনাকে যে টাকাটা দেবো, আমার সাথে আপনি থাকেন, আমরা দুই ভাই মিলে একসাথে দিই। এবং এটা দেখে যেন অন্তত এই সমাজের কিছু মানুষ আছে যাদের কাছে প্রচুর পরিমাণ অর্থ আছে, তারা সহযোগিতা করে না। আমি কাউকে ছোট করে বলছি না, আমার একটাই কথা। আজকে দেখেন মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখেন, মালয়েশিয়াতে জাকাত রাখার মতো কোনো ব্যাংক নাই। তারা বিভিন্ন দেশে জাকাতের টাকা পাঠিয়ে দিচ্ছে, আর আমাদের দেশেও জাকাত হচ্ছে। তাহলে এই জাকাতের টাকাটা সমানভাবে সঠিক ইসলামের নিয়ম অনুযায়ী শরিয়া মোতাবেক বন্টিত হচ্ছে না। যদি আমরা সত্যি সত্যি জাকাতের টাকাটা আমরা সবাই মিলে সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করি বা প্রয়োজন অনুযায়ী দিয়ে দিই, তাহলে কিন্তু মানুষের তো কষ্ট থাকে না। তাহলে মানুষ মানুষের জন্য, এই শব্দটির প্রকৃত অর্থ বোঝা যায়। বাস আমার চাওয়া হচ্ছে আমি আমার সামর্থ্য নিয়ে ওনাকে সাহায্য করব, এতটুকু আমার চাওয়া। আমার ফাউন্ডেশনের নাম হচ্ছে মানবতার ফাউন্ডেশন, প্রতিষ্ঠাতা হচ্ছে জনাব মোহাম্মদ শামসুল হক। তো হচ্ছে 50,000 টাকা এখন ভাইয়া হচ্ছে গিয়া এই বোনটির হাতে তুলে দিতে চাচ্ছে। তো নিশ্চয়ই আপনারা দেখেছিলেন যে এর আগে যে ভিডিওগুলা আমরা করেছিলাম। তো ভাইয়া কোথা থেকে জানি আসলেন? আমার বাসা হচ্ছে খিলগাঁও সি ব্লকে। তো ভাইয়া কিন্তু অনেকক্ষণ যাবত আমার জন্য ওয়েট করছিল। আমি শ্যামলীর থেকে আসতে একটু সময় লেগেছে। তো ভাই আপনাকে আসলে দুঃখিত, সরি যে আমি লেট করেছি। আপনি যে কাজ করছেন এখানে দুঃখ প্রকাশ করার কিছু নেই। আপনার মাধ্যমে আজকে আমি ওনাকে খুঁজে পেয়েছি, ওনার মাধ্যমে আমি ওনাকে খুঁজে পাইনি। আমি আপনাকে ফলো করি। আপনাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সমাজ এবং মানুষের উপকার করছেন, তাদের প্রতি অবশ্যই আল্লাহর রহমত থাকবে, মানুষের ভালোবাসা থাকবে, দোয়া থাকবে। আমি কিন্তু ওনাকে খুঁজে পেয়ে আসিনি, আপনার কন্টেন্ট দেখে, আপনার ভিডিও দেখে তারপর আমি খুঁজে পেয়ে ওনাকে, ওনার সাথে যোগাযোগ করে তারপরে এসেছি। আপনার জন্য আরও অপেক্ষা করতে হলো, আমি করতাম, তাতে কোনো কিছু এসে যায় না। ধন্যবাদ, ভালো লাগলো। তাহলে আমরা ভিডিওর মাধ্যমে এই টাকাটা একটু দিয়ে দিই, কারণ হচ্ছে এখন দেবো, হ্যাঁ টাকাটা দিয়ে দেন। এই টাকাটা নিয়ে এসেছি, আপনি আমার সাথে ধরবেন, আমি চাচ্ছি আপনি আমার সাথে সহযোগী এই যে দেখতে বাচ্চাটাকে নিয়ে পাচ্ছেন, আসুন। একটু আসেন, একটু আসেন। এই যে তো এখানে মূলত হচ্ছে এই টাকা একটু হাত দিয়ে ধরেন, বাচ্চাটা নিয়ে টাকাটা হাত দিয়ে ধরেন, আপনিও ধরেন, ধরেন, আপনি ধরেন, আপা ধরেন। ধরেন। তো হচ্ছে গিয়ে এখানে 50,000 টাকা ক্যাশ রয়েছে। এই 50,000 টাকা এই ভাই একজন ব্যবসায়ী ভাই, এই 50,000 টাকা কিন্তু এই বোনের হাতে তুলে দিল আমরা সবাই সহকারে। তো এই 50,000 টাকা দিয়ে এই যে টাকাটা গ্রহণ করে নেন। আপনি টাকাটা গ্রহণ করে নেন। হ্যাঁ, টাকাটা আপনি গ্রহণ করেছেন। আসলে এই যে ভাইয়া হচ্ছে 50,000 টাকা আপনাকে ক্যাশ দিয়েছে, তো এই 50,000 টাকা আপনি কি করবেন? প্রথমতে আমার অনেক খুশি লাগতেছে, এরকমভাবে আমি সাহায্য পাই নাই। আর সবচেয়ে কষ্ট লাগে, সবাই অনেকে ভিডিওতে আমাকে ফোন দিয়ে বলে আমার মেয়ে না, আমরা ব্যবসা করি। আমার এই জিনিসটা অনেক কষ্ট লাগে, কিন্তু এই টাকাটা পাওয়ার পর আমার অনেক খুশি লাগতেছে। হয়তো আমি সেলাই মেশিন কিনতেও পারি বা আমার মেয়ের চিকিৎসার পিছিয়ে খরচ করতে পারি, কিন্তু সবচেয়ে বেশি ভালো হইব যদি আমি সেলাই মেশিনটা কিনি, যাতে আমি কাজ করে আমার মেয়ের চিকিৎসাটা করতে পারি। এটাই সবচেয়ে বেশি ভালো হইব। তো আমার এতটুকু খুশি লাগতেছে, আমি মানে কথা বইলা প্রকাশ করে বুঝাইতে পারবো না যে এত বড় বড় মানুষের কাছে আমি অনেক আশা নিয়ে
হাত পাচ্ছিলাম, আমার এরকমভাবে কেউই সাহায্য করে নাই। তাসিফ ভাইয়ের কাছে আমি একটা দাবি করছিলাম যে ভাইয়া আমার একটা সেলাই মেশিন, একটা কাপড়ের ব্যবস্থা করে দিয়েন, আমাকে দেয় নাই। বলছে দিব, কিন্তু কবে দিব সেটা বলে নাই। তো সব কিছু মিলে আমার অনেক খারাপ লাগতেছে। আমাদের বাংলাদেশে মানে অনেক বড় লোকরা আছে এরকম, আমার মাত্র 3 থেকে 3.5 লাখ 4 লাখ টাকা হইলে আমার মেয়েটা সুস্থ হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত আমি এরকমভাবে সাহায্য পাইলামই না। আর সবাই আমাকে ফোন দিয়ে বলে এরকম একটা বাচ্চা নিয়ে কোনো মা মিথ্যা কথা বলে, এটাই আমার কষ্ট লাগে। ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ ভাই, আপনার জন্য আজকে এখানে আসা, আপনার জন্যই তাকে খুঁজে পাওয়া, আপনার জন্যই সাহায্য করতে পেরেছি। আর সাহায্য করার জন্য আমার পেছনে কোনো ব্যানারের প্রয়োজন নেই, আপনাদের মতো লোকের ভালোবাসা, আল্লাহর রহমত চাই। আমি মন থেকেই ওনাকে দোয়া করি, ওনার বাচ্চার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে ভালো রাখেন এবং ওনার বাচ্চাকে সুস্থ করে দেন। আমি যদি ভবিষ্যতে পারি, ওনার নাম্বার আমার কাছে আছে, আমি চেষ্টা করবো আরও সাহায্য করার। আর আপনার মাধ্যমে আমি যদি আরও মানুষের সাহায্য করতে পারি আমার সামর্থ্য অনুযায়ী, আমি নিজেকে ধন্য মনে করবো। ধন্যবাদ আপনাকে ভাইজান, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।